ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো। আমরা 25টি অঙ্ক করেছিলাম, 26 নম্বর থেকে শুরু করব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু হয় প্রতিটি 40 সেমি এবং অন্তর্বর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত? আচ্ছা, এরকম দেওয়া আছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমান বাহুটা বলা আছে কত, 40 সেমি করে বলা আছে, আর এর অন্তর্বর্তী কোণ যেটা সেটা বলা আছে 45 ডিগ্রি। আমাকে বের করতে হবে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত। যদি এখান থেকে, এটা তো সমান বাহু, তো এখান থেকে যদি আমি একটা লম্ব টানি তো এর উচ্চতা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তো এটার বের করা, এই ক্ষেত্রফল বের করার যেমন একটা নিয়ম রয়েছে, ক্ষেত্রফল বের করার নিয়ম কি বলতো, হাফ সমান বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা, তাই তো। এবার উচ্চতা বের করার একটা নিয়ম আছে, ঠিক আছে। উচ্চতা বের করার নিয়ম কি? উচ্চতা বের করার নিয়ম হচ্ছে সমান বাহু ইন্টু সাইন থিটা, বাস। সমান বাহু মানে এখানে 40 ইন্টু সাইন 45 ডিগ্রি, সাইন থিটা মানে এখানে 45 ডিগ্রি মান পাবো। সাইন 45 ডিগ্রির মান কত হয়? 1/√2, তো এখানে আমরা পাবো 1/√2। এখন 40কে যদি √2 দিয়ে ভাগ করো, তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করলে 20, আর নিচেরটা গুণ করে দাও, তো 20√2 এইটা হবে উচ্চতা। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? স্যার একবার আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে বলে একবার বলুন। এটা একটা ফর্মুলা, উচ্চতা বের করার একটা ফর্মুলা হচ্ছে কি সমান বাহু ইন্টু সাইন থিটা, ঠিক আছে। সমান বাহু তো 40, আর সাইন থিটা মানে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো কাটাকাটি করলে আমরা 20√2 পাবো, ঠিক। স্যার ঠিক আছে। চলো নেক্সট। একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে 15 এবং 12 সেমি। এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20, তার উচ্চতা কত? তো প্রথমত যে ছোট্ট ত্রিভুজ দেওয়া আছে এর ভূমি এবং উচ্চতা বলা আছে, তো আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল কি পাবো? ক্ষেত্রফল পাবো হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 15×6 90। এবার যদি আমরা বড় ত্রিভুজটা দেখি, তো বড় ত্রিভুজ হচ্ছে দ্বিগুণ, ক্ষেত্রফল দ্বিগুণ। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয় মানে 180 ডিগ্রি, 180 হবে। তাহলে এর ভূমি বলা আছে এই বড় ত্রিভুজের, আমাকে উচ্চতা বের করতে হবে। তো নিয়ম হচ্ছে হাফ ইন্টু ভূমি, দেখো বলা আছে বড়টার 20, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা এইচ ধরো, সমান সমান হচ্ছে ক্ষেত্রফল মানে 180 ডিগ্রি। তাহলে এইচ এর মান কি হবে? 180, এই নিচের 2 আর 20 কেটে দাও, 2 আর 20 কাটলে 10, তো 10 গুণ হয়ে আছে নিচে চলে আসবে, তার মানে আমরা পাবো 18। উচ্চতা হবে 18, অপশন বি হবে উত্তর। কারো কোনো প্রশ্ন রয়েছে? স্যার ক্লিয়ার। চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য √3, 2√3 আর 5√3। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? দেখো একটা সমবাহু ত্রিভুজ বলা হয়েছে যার 3টি বাহুই সমান, এরকম একটা ত্রিভুজ। কোনো একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে যদি আমি এই বাহুর উপর লম্ব টানি সেটা হচ্ছে √3। যদি এখান থেকে এই বাহুটার উপর লম্ব দিই তো এটা ধরো 2√3, আর এখান থেকে যদি এই বাহুটার উপর লম্ব আঁকি সেটা হচ্ছে 5√3। এর উচ্চতা চেয়েছে, ঠিক আছে, উচ্চতা চেয়েছে। এই উচ্চতার ফর্মুলা আছে, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। এই যে এ ডি উচ্চতা, এর ফর্মুলা হচ্ছে কি কোনো বিন্দু, যে কোনো বিন্দু থেকে যে লম্ব দূরত্বগুলো আছে তার যোগফল। তাহলে উচ্চতা সমান কি হবে? উচ্চতা সমান হবে এই লম্ব দূরত্বগুলোর যোগফল, মানে √3, 2√3 আর 5√3, এটার যোগফলই হচ্ছে উচ্চতা। দেখো একটা √3, দুটি √3 আর 5টি √3, সবগুলো √3 যোগ করলে হচ্ছে 8টি √3, তো 8√3 এইটা হবে উচ্চতা। আচ্ছা, এটা চাইনি, চেয়েছে কি পরিসীমা চেয়েছে। ওকে, তো আমরা যদি উচ্চতা পাই, উচ্চতা থেকে আমাকে বাহু বের করতে হবে,
তাই না? ওকে, তো দেখো একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, √3/2 ইন্টু বাহু, এইটা মানে হচ্ছে উচ্চতা, আর এটা বলা আছে 8√3। তাহলে এ এর মান কি হবে? এই 8√3 আছে, তো 8√3 রাখো, নিচের দুইটা উপরে গুণ হবে, উপরের 3 নিচে চলে আসবে √3, তো √3 কাটলে আমরা পাবো 16। তার মানে এর বাহু হচ্ছে 16। আচ্ছা, বাহু যদি 16 হয় সমবাহু ত্রিভুজের, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হয় 3 ইন্টু বাহু, তার মানে 3 ইন্টু 16 অর্থাৎ 48। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওয়েটিং তো দেখানোর কথা না, সবাইকে তো রিসিভ করে নিয়েছি। ওকে, চলো নেক্সট। নেক্সট বলেছে কি, একটি সমবাহু ত্রিভুজ, শরীর খারাপ গো, প্রচুর খারাপ কাল থেকে, জোরে কথা বলছি তো অসুবিধা হচ্ছে। একটি সমবাহু, গরমে কি বলছো? গরমের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গরমের জন্যই শরীর হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে, মানে পুরো শরীরে ব্যথা, মাথায় ব্যথা, মানে সব, একটা জায়গা বাদও নেই যে আমি বলবো যে এই জায়গাটা আমার ব্যথা করছে না। ঠিক আছে, আমি জোরে কথা বলছি তো আমার ব্যথা করছে। চলো কই বাদ নেই। স্যার ক্লাস করতে পারবেন সেরকম ভাবে? হ্যাঁ, চলো চলো আস্তে আস্তে চলো, অসুবিধা নেই। দেখো বলা হয়েছে কি, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য 3, 7, 5, ক্ষেত্রফল কত? তাও এখনই আমি তোমাদেরকে বললাম, তাই না? হ্যাঁ স্যার, ওই ফর্মাটে লাগবে। হ্যাঁ, ওই ফর্মুলাটাই লাগবে। তো এখানে আমরা কি পাবো? উচ্চতাটা পেয়ে যাব। ঠিক আছে, উচ্চতা কি পাবো? এই তিনটির যোগফল, 3 + 7 + 5, তার মানে 12 আর 3 15। উচ্চতা 15, ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের একটা ফর্মুলা রয়েছে উচ্চতা রিলেটেড ক্ষেত্রফলের, সেটা কি বলতো? উচ্চতা স্কোয়ার ডিভাইডেড বাই √3। ঠিক আছে, বলেছি তোমাদেরকে এটা। ওকে, তো এখানে উচ্চতা স্কোয়ার করে দাও। উচ্চতা মানে হচ্ছে 15 স্কোয়ার ডিভাইডেড বাই √3। 15 স্কোয়ার মানে হচ্ছে 225 ডিভাইডেড বাই √3। 3 দিয়ে ভাগ করে দাও, 3 × 7 = 21, 1 15, 3 × 5 = 15, 3 দিয়ে ভাগ করলে 75, আর নিচে √3টা গুণ হয়ে যায়, তো 75√3। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। চলো নেক্সট। আচ্ছা, এটা বলছে এটি সমবাহু ত্রিভুজে অন্তস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব পি, কিউ এবং আর, প্রতিটি বাহু এ সেমি হলে নিচের কোনটি সঠিক? দেখো বলা হয়েছে এরকম একটা সমবাহু ত্রিভুজ, এর প্রতিটি বাহু এ বলা আছে, আর কোনো একটা বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে এই লম্ব, এটার লম্ব বা এই বাহুটার লম্ব, এই তিনটির মান বলা আছে, একটা হচ্ছে পি, একটা কিউ, একটা আর। তো আমরা সকলেই জানি, ও বাহুর সঙ্গে রিলেটেড দিয়েছে, স্যার, এর একটা সূত্র আছে তো, বলবো? বলো। 3 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মধ্যমা 3টি সমষ্টি। লম্ব তিনটি সমষ্টি। হ্যাঁ, ওটা বলে তখন হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 4 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর আর স্কোয়ার, ওটার অ্যান্সার হচ্ছে। কোনটা আসছে? অপশন ডি। হ্যাঁ স্যার। ফর্মুলা আছে, বাহ, আমার জানা ছিল না। 3 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মধ্যমা 3টি সমষ্টি, এটা হচ্ছে ফর্মুলা। মধ্যমা তিনটি সমষ্টি স্কোয়ার না স্কোয়ার নয়? হ্যাঁ, স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে বি হবে সঠিক উত্তর, তাই তো? হ্যাঁ স্যার। বি হচ্ছে সঠিক উত্তর। তো এটা ফর্মুলা, এটা মুখস্থ করো, ঠিক আছে? হ্যাঁ কিনা বলে না?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 39 সেমি এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর হচ্ছে 21 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? এমন এমন প্রশ্ন দিয়েছে না, খুব ভালো, সব সিএইচএসএল এর প্রশ্ন। আচ্ছা, অতিভুজ বলা আছে মানে এটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ বলা আছে 39 সমকোণ ধারক বাহু দুটির অন্তর হচ্ছে 21, এই দুটি বাহুর অন্তর হচ্ছে 21। ওকে, তো এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স প্লাস 21 বেশি হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দুটির মধ্যে 21 অন্তর আসছে তো, কারো বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, পিথাগোরাস কি বলছে? না স্যার। পিথাগোরাস বলছে যে এক্স প্লাস 21 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এটা ভেঙে দাও, তোমার এটা ভাঙলে হবে তুমি এ স্কোয়ার প্লাস 2ab, 2ab, ab মানে হচ্ছে 21x, 2ab মানে হবে 42x প্লাস 21 স্কোয়ার, 21 স্কোয়ার মানে হচ্ছে 441। আসবে বলে মনে হচ্ছে, প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 39 স্কোয়ার। 39 স্কোয়ার কত গো? 15 21। 15 21। আচ্ছা, সবই তো মানলাম, কিন্তু আনতে পারবো কি? দুটি এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি মানে 2x স্কোয়ার প্লাস 42x, 15 21 এদিকে নিয়ে চলে এসো তো। 15 21 থেকে বিয়োগ করে দাও 441, কত হবে? 1080, তো মাইনাস 1080 সমান সমান 0। আচ্ছা, সবগুলোকে 2 দিয়ে কাটা যায় তো কাটো। এটা 2 দিয়ে কাটলে শুধু এক্স স্কোয়ার, এটা 2 দিয়ে কাটলে 21x মাইনাস এটা হবে 540 সমান সমান 0। এবার বলো 21, 540কে ভেঙে দাও। 540 একে ভাঙবো আমরা 2 দিয়ে, তাহলে আমরা পাবো 2 2 4, 2 7 14। আচ্ছা, এটা 270কে আবারও 2 দিয়ে ভাঙবো, 1 3 5 135, 5 দিয়ে ভাঙলে 5 2 10, 5 7 35 আসছে কি? 3 দিয়ে কাটলে 9। এবার দেখো 45 একটা আসছে, একটা হচ্ছে 2 2 4, 4 3 12, 45 12 না আসছে না। কে কি কিছু বলছিলে? 21 নিয়ে আসো। 18 3, আচ্ছা 38 হয়ে যাবে। 18 3 54 হয়। 36 আর 15 স্যার। 36 আর 15 হ্যাঁ। আচ্ছা বেশ, 36টা দেখি, 4 4 9 36 আর 15। ওকে, 36 থেকে 15 বিয়োগ করলে 21 হয়, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 15x মাইনাস 540 সমান সমান 0। তোমরা সকলেই জানো যেটা মাইনাস থাকে সেটা নিতে হয়, কারণ এটাই পরবর্তীতে গিয়ে প্লাস হবে, ঠিক আছে? তো মাইনাসটা নিতে হয়। তো এক্স এর ভ্যালু আমরা কি পাবো? এক্স এর ভ্যালু পাবো আমরা 15। বাস, এক্স যদি 15 হয় তাহলে এটা হবে 15 প্লাস 21, কি চেয়েছে? ক্ষেত্রফল। 15 আর 21 যোগ করলে কত হয়? 36। ওকে, এই আমরা সবগুলো পেয়েছি, লম্ব পেয়েছি, ভূমিও পেয়ে গিয়েছি। ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করার নিয়ম কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 18 ও 15 কত হবে? 270, ঠিক লিখলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এছাড়া তো হচ্ছে না। চলো নেক্সট। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে স্পর্শ করেছে। তাহলে 15 মিটার উঁচুতে মচকে গিয়েছে, তার মানে এটা 15 মিটার উঁচু হবে। আর কি হবে? এটা গোড়া থেকে 8 মিটার দূরে,
এই যে গোড়া এখান থেকে 8 মিটার দূরে স্পর্শ করেছে, তার মানে আমি পেয়েছি কি ভূমি আর লম্ব আর ভূমি আছে আমার কাছে। ঠিক আছে, আমাকে অতিভুজ বের করতে হবে, তাহলে গাছটির উচ্চতা পাবো আমি, কারণ গাছটি কি বলছো? 8 15 17। ওকে, এইটা তোমার উচ্চতা, কিন্তু এই পুরো গাছটা এত দূর ছিল, ঠিক আছে, এই উপরের লাল অংশটা ভেঙে অতিভুজ তৈরি হয়েছে, তাহলে আমাকে অতিভুজ না বের করলে আমি পুরো গাছটার উচ্চতা আমি পাচ্ছি না। অতিভুজ কত হবে? হ্যাঁ, 8 আর 15 হলে এটা 17 হয়, ঠিক বলেছ। ঠিক আছে, এটা 64 আর এটা 225 যোগ করলে 289 হবে, তার মানে 17 পাবে। তার মানে গাছটা এইটুকু ছিল 17, এইটুকু 15, তাহলে পুরো গাছটা কত? পুরো গাছটা হবে 15 প্লাস 17 অর্থাৎ 32। এটা হবে গাছটির উচ্চতা। অপশন বি উত্তর। ক্লিয়ার? ওকে। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। 4 সেমি 5 সেমি এবং 3 সেমি বাহু বিশিষ্ট একটি ভেতর, দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, 4 সেমি 3 সেমি 5 সেমি মানে একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে। তো এটা ধরো এটা 3, এটা 4, এটা 5, তো সমকোণী ত্রিভুজ আমাকে বের করতে বলেছে বর্গক্ষেত্র। তো যদি নিয়ম জানা থাকে তাহলে খুব সোজা, এখানে এইরকমভাবে একটা বর্গক্ষেত্র পাবে তুমি, সব থেকে বড়, তাছাড়া বর্গক্ষেত্র পাবে না। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়মই হচ্ছে লম্ব আর ভূমি গুণ, লম্ব আর ভূমি গুণ করে দেবে উপরে, আর লম্ব আর ভূমি যোগ করে দেবে নিচে, হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা উপপাদ্য, এ প্রমাণ করতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো প্রমাণ করার দরকার নেই, নিয়মই হচ্ছে তোমার লম্ব এবং ভূমি উপরে গুণ আর লম্ব ভূমি নিচে যোগ, তার মানে হবে 12 ডিভাইডেড বাই 7, এটাই হওয়ার সঠিক উত্তর হবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। এটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 34% যদি বৃদ্ধি, দেখো সমবাহু বলেছে, প্রত্যেকটি বাহু যদি বৃদ্ধি পায়, তো বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি করি? ওই 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100% এটা করি, কিংবা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, যে কোনো একটা ফর্মুলা ধরে করবে, হয়ে যাবে। ঠিক আছে, তো উপরে ফর্মুলা ধরে করো, তো 2 ইন্টু এক্স, এক্সের মান হচ্ছে 34, প্লাস এক্স স্কোয়ার মানে 34 ইন্টু 34, আচ্ছা 34 স্কোয়ার কত হয় গো? নিচে 100 আছে, আমরা 2 ঘর সরিয়ে দেবো, ঠিক আছে, 34 স্কোয়ার কত হবে? স্যার 1156। 1156 ডিভাইডেড বাই 100, তাহলে এখান থেকে আমরা পাই 68, প্লাস এখান থেকে আমরা পাবো 11.56, তার মানে টোটাল আমার হয়ে যাবে 79.56%। অপশন বি উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি ত্রিভুজের প্রতিটি বাহু 10% হ্রাস, এটা প্রতিটি বাহু কম বলেছে, প্রতিটি বাহু কম বললে 2x মাইনাস হয়, মাইনাস এক্স স্কোয়ার বাই 100%, তাহলে কত হবে? 2 ইন্টু এক্স মানে 20%, মাইনাস 20 স্কোয়ার মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই 100, তার মানে 40 থেকে 4 বিয়োগ অর্থাৎ 36% পাবো আমরা। অ্যান্সার সি হবে। ক্লিয়ার আশা করছি সবার? হ্যাঁ স্যার। উচ্চতা 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে ভূমি কতটা হ্রাস করতে হবে, মানে খরচ অপরিবর্তিত রাখতে গেলে তুমি কতটা ব্যবহার কমাবো। এরও নিয়ম কি? বৃদ্ধি কথা বলেছে 10% বৃদ্ধি, তো আমাদের হয়ে যাবে 100 প্লাস এ ইন্টু 100, তাই না? এই ফর্মুলা আমরা পার্সেন্টেজে শিখেছি, তাহলে উপরে হবে 10, নিচে হবে 10 প্লাস 100 প্লাস 10 মানে 110 ইন্টু 100, তার মানে হবে 9 পূর্ণ 11। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, ভূমি হ্রাস পেলে কতটা, এটা কমে যাওয়ার কথা বলেছে, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে কতটা আমি ব্যবহার বাড়াতে পারি? নিয়ম হচ্ছে এ ডিভাইডেড বাই 100 মাইনাস এ, কমে গিয়েছে তো মাইনাস করে দাও, তো উপরে 20, নিচে 100 থেকে 20 বিয়োগ মানে 80 ইন্টু 100, কাটাকাটি করলে আমরা 25% পাবো, এটা অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। আচ্ছা, এখানে ভূমি বাড়ছে, উচ্চতাও বাড়ছে, ক্ষেত্রফল কত বাড়বে? তো এটার জন্য এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, এটা করবো কেন? এটা এক্স আর ওয়াইয়ের দুটির মান আলাদা দেওয়া আছে, তাই না? তো প্রথমটা 20% বেড়েছে প্লাস 20, 30% বেড়েছে প্লাস 30,
আর দুটি যদি একই চিহ্ন থাকে তো 3 নম্বরটা সবসময় প্লাস হয়। তাহলে উপরে 20 আর 30 গুণ হয়ে যাবে আর নিচে 100। এটা যোগ করলে আমরা 50 পাই আর এটা আমরা 6 পাবো, তার মানে 56%। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ, স্যার। একটা বৃদ্ধির হ্রাস পেয়েছে, তোমরা করে নেবে বাড়িতে, না করে দেবো? করে নেবো স্যার। করে নিও, কারণ প্রথমটা যদি প্লাস আর তারপরটা মাইনাস থাকে তো তারপরটা মাইনাস হবে, আলাদা চিহ্ন থাকলে পরেরটা মাইনাস হয়। ঠিক আছে, মানে প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, এই নেমে করবে। এটা বৃদ্ধি একটা হ্রাস পেয়েছে, করে নিও বাড়িতে। ভূমি বেড়েছে, উচ্চ, আর এটা দুটোই কমেছে। দুটি কমলে কি বলতো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা মাইনাস, তার মানে তারপরটা প্লাস হবে। কি বলো? হ্যাঁ স্যার পারবো এটা। হ্যাঁ পারবে। চলো নেক্সট। বলা আছে একটি ভূমি, ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত 3:4, ক্ষেত্রফল দেওয়া আছে এটা। আচ্ছা, এগুলো তো তোমাদেরকে প্রথমেই শিখিয়েছি, প্রথম ক্লাসে, তাই না? ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল, মনে আছে, ডিভাইডেড বাই অনুপাতের গুণ, এর পুরোটার রুট হয়। এবার যদি আমাকে বের করতে হয় তোমার ভূমি, তাহলে 3 গুণ করব, আর উচ্চতা বের করতে বললে 4 গুণ করব। এখানে উচ্চতা বলেছে তো 4 গুণ, বাস কাটাকাটি করো। 2 দিয়ে 4 কাটলে 2, 2 আর 3 6, 6 দিয়ে এটা কেটে দাও, 6 একে 6, 5 57, 6 9 54, তাহলে 3 36, 6 6 36, 196, তার মানে বেরিয়ে আসবে 14, আর 4 আমার আছে, তার মানে হবে 56। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। কি হলো? ওকে, এটা একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বলতে হবে বাহু কত। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে বাহু কত হবে? দেখো, বাহু ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফলের √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান হচ্ছে ক্ষেত্রফল, আর সেটা হচ্ছে 16√3। তো দেখো, উপরের √3 কেটে যাবে, আমরা এ স্কোয়ার সমান কি পাবো? 4 আর 16 গুণ হয়ে যাবে, 16 4 হবে 64, তার মানে বাহু হবে 8। এখন বাহু যদি 8 হয়, তাহলে পরিসীমা কত বলো তো? পরিসীমা হচ্ছে 24, 3 ইন্টু বাহু। তো এটা যদি পরিসীমা হয় ত্রিভুজের, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা তো একই। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 24 হয়, পরিসীমা 24, তাহলে বাহু কত? 6 4 দিয়ে ভাগ করলে তো বাহু হচ্ছে 6। এটাই তো অ্যান্সার, অপশন ডি উত্তর। কোনো প্রশ্ন? নেক্সট। না স্যার। হ্যাঁ স্যার। একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজটির একটি বাহু 6 সেমি হলে অপরটা কত? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ওকে, ঠিক আছে। এখন বলেছে 6 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তো যদি একটা বর্গক্ষেত্রের বাহু 6 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? 36। ওকে, একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার ক্ষেত্রফলও 36। বলেছে একটি বাহু 6 সেমি হলে, ধরো একটা বাহু 6 সেমি, তার উপর অঙ্কিত লম্ব, এই 6 সেমির উপর অঙ্কিত লম্ব কত হবে? তো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা পাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তো উচ্চতা, লম্বটা তো উচ্চতা, তাই না? ওটা বের করতে বলেছে, হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল জানা আছে 36। তাহলে হবে কি, এখানে 2 এর সঙ্গে 6 কাটলে আমরা 3 পাই, 3 দিয়ে এইদিকে 36 কাটবে, আমরা 12 পাবো। তার মানে উচ্চতা হবে কত? 12 সেমি। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাহ, চলো নেক্সট।
ওকে, প্রশ্ন বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি, ক্ষেত্রফল 6 সেমি, বাকি দুটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, অতিভুজ 5 সেমি বলা আছে, সমকোণী ত্রিভুজ, অতিভুজ 5 সেমি, ক্ষেত্রফল হচ্ছে 6 সেমি। আচ্ছা, ক্ষেত্রফল মানে এই দুটি বাহুর গুণফলকে 2 দিয়ে ভাগ, তাই নয় কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ভূমি আর উচ্চতার গুণফলকে 2 দিয়ে ভাগ, হাফ মানে তো 2 দিয়ে ভাগ। দেখো, এই দুটির গুণফলকে 2 দিয়ে ভাগ করো, 1.5 পাবে, 6 তো পাচ্ছ না, তো অপশন এ হবে না। এই দুটির গুণফল হচ্ছে 8, 2 দিয়ে ভাগ করলে 4 হয়, এটাও হচ্ছে না। এই দুটির গুণফল হচ্ছে 6, 2 দিয়ে ভাগ করলে 3 হয়, এটাও হচ্ছে না। এই দুটির গুণফল হচ্ছে 12, 2 দিয়ে ভাগ করলে 6 হয়, এটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে এটা 3, এটা 4, তাই না? ক্ষেত্রফল তো 6, তো হাফ Yes, sir. ভূমি ইন্টু উচ্চতা, এটা ক্ষেত্রফল, এটা মানে দেখো 6 আসে, কাটাকাটি করো। ওকে, চলো নেক্সট। এটা অপশনটা পাওয়া হলো, এবার যদি আমি নরমালি করি তাহলে কিভাবে করব? নর্মালি সহজ হবে না, একটা এক্স ধরবে, একটা ওয়াই ধরবে, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার। ওটা জানি স্যার, ঠিক আছে ঠিক আছে। Reflection মনে রাখতে হবে। ওটা বেশি কঠিন হবে, তার জন্য এইভাবে করা হয়। চলো নেক্সট। 10 মিটার এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব হচ্ছে 12 মিটারের। দেখো, একটা স্তম্ভ এটা 10 মিটার উঁচু, আর একটা স্তম্ভ রয়েছে যেটা 15 মিটার উঁচু, আর এই দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্ব বলেছে 12। আমাকে এই স্তম্ভের উচ্চতা মানে শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুর মধ্যে দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, নিচের এই বাহুটা যদি 12 হয় তাহলে এটাও তো 12, এইটুকু যদি 10 হয় তাহলে এইটুকু হচ্ছে 10, তার মানে এইটুকু 5। তো একটা 12 একটা 5 হলে আর একটা কত হয়? 13 অ্যান্সার। অ্যান্সার 5 অপশন এ, ঠিক? চলো নেক্সট। Yes, sir. 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত? দেখো, পরিসীমা যদি 18 হয়, তো এই যে বাহু, আমরা জানি এই তিনটির যোগফল হচ্ছে কি? এই তিনটির যোগফল হচ্ছে 18, আর এটা যদি যোগ করে আমরা 9 পাচ্ছি, 2 3 আর 4 9, 9 মানে 18, মানে 1 এর মান 2, 1 এর মান 2 হলে 2 এর মান হবে 4, 3 এর মান হবে 6, আর 4 এর মান হচ্ছে 8। এই তো তিনটি বাহু। আমাকে কি বলেছে? আমাকে বলেছে ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের নিয়ম কি? এটা তো আলাদা আলাদা বাহু, তাহলে কি হবে? রুটের ভেতরে অর্ধ পরিসীমা, দেখো পরিসীমা 18, তাহলে অর্ধ পরিসীমা 9, তো 9-এর সঙ্গে এবার কি হবে? প্রথম বাহু বিয়োগ করে দাও, মানে 5, 9 থেকে দ্বিতীয় বাহু বিয়োগ করে দাও 3, আর 9 থেকে তৃতীয় বাহু বিয়োগ করে দাও 1। আমরা কি পাই? আমরা পাই এটা 9-এর জন্য 3 বেরিয়ে আসবে, আর রুটের ভেতরে 15 থেকে যাবে, তো 3√15, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. চলো নেক্সট। একটি ত্রিভুজের পরিসীমা 40 এবং ক্ষেত্রফল 60, বড় বাহুটা 17, ছোট বাহুটা কত? দেখো, এখানে দুটি বাহুর উল্লেখ নেই, ঠিক আছে? ধরো একটা ত্রিভুজ, এর একটা বাহু 17 বলা আছে, আর টোটাল যোগফল কত সেটা বলা আছে। এই দুটি বাহু বলা নেই, তো এই দুটি বাহু ধরতে হবে, ঠিক আছে? ধরে নাও এটা এ, তাহলে এই টোটাল যদি 40 হয়, এর থেকে 17 আর এ বিয়োগ করলে এটা পাবো। টোটাল 40, সেখান থেকে 17 বিয়োগ আর এ বিয়োগ, তাহলে আমরা এই দুটি বাহু বিয়োগ করলে তো এটা পাবো, তাই না? ওই যে 40, এটা তো তিনটি বাহুর যোগফল, দুটি বাহু বাদ দিলে একটি বাহু পড়ে থাকে। ওকে, আচ্ছা, ক্ষেত্রফল বলেছে 60। আচ্ছা, ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে অর্ধ পরিসীমা, তো এখানে 40 হচ্ছে পরিসীমা, অর্ধ পরিসীমা হবে 20, ইন্টু এই প্রথম বাহুটা বিয়োগ করে দাও, 20 থেকে 17 বিয়োগ করলে 3, তারপর 20 থেকে এ বিয়োগ করে দাও, এটা ঘিরতে হবে তোমাকে অবশ্যই, 20 মাইনাস এ, আর 20 থেকে এইটা বিয়োগ করো, তৃতীয় বাহু বিয়োগ করে দাও, এটা মানে হচ্ছে কত? 23 মাইনাস এ, তাই না? এটা মানে হচ্ছে 23 মাইনাস এ। তাহলে আমরা কি করব? 20 থেকে বিয়োগ করব 23 মাইনাস এ। আচ্ছা, বিয়োগ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো প্লাস এ, ঠিক আছে? মাইনাস যদি আগে গুণ হয়ে থাকে তাহলে প্লাস হয়ে যায়। ওকে, এইটা হচ্ছে ক্ষেত্রফল, এটা বলা আছে 60। এবার খেয়াল করো, যদি আমি এ পক্ষ বর্গ করি তাহলে রুট উঠে যাবে, আর এ পক্ষ বর্গ করলে আমি আরেকটা 60 পাবো।
দুই পক্ষ বর্গ করে দিলাম, এ পক্ষ বর্গ করে দিলাম, রুট গায়েব হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এ পক্ষ আচ্ছা। বর্গ করলে রুট পালালো, আর এ পক্ষ বর্গ করলে 60 স্কোয়ার মানে 60 × 60। এবার দেখো এই 20 আর 3 গুণ করলে 60 হয়, তো এই 60 আর এই 60 কেটে দাও, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 20 - a ইন্টু 3 + a না -3 আসে, -3 প্লাস, আচ্ছা এটা উল্টে লিখি আমি, ঠিক আছে, এটা উল্টে লিখি তাহলে সুবিধা হবে। a -3, তাই না? এখানে তো -3 পাবো আমরা, তাহলে সমান সমান হচ্ছে 60। আচ্ছা এটা তুমি যদি ভেঙে দাও তো 20 আর a তোমার হবে 20a -60, a দিয়ে গুণ করলে -a স্কোয়ার, -a প্লাস 3a সমান সমান 60। আমরা সাইন চেঞ্জ করব, হ্যাঁ, এই যে -a স্কোয়ার আছে এটা আমি +a স্কোয়ার দিলাম, 20a আর এই 3a 23a হয়, এটা হবে -23a। 60 এদিকে আছে, যদি এদিকে আসে তো মাইনাস হয়ে যাবে, তো এই -60 আর এই -60 -120 হয়, সাইন চেঞ্জ করলে +120 সমান সমান 0। আমি সবগুলো একদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার বলো 120 ভেঙে দাও, 15 আর 8, আমি বলতে পারি a স্কোয়ার -15a প্লাস 8a প্লাস 120 সমান সমান 0। তো আমরা মাইনাসের মানটা নেব, a মানে মাইনাসটা নেব, তো a যদি -15 a মানে মিস্টেক হচ্ছে কি বলছো? স্যার, ওটা -8 হবে স্যার, -8। কেন? ও এটাও মাইনাস স্যার, আসছে, ওকে, তাহলে দুটোই মান আসবে, তাহলে দুটো মান ওটাই আসবে plus। তাহলে। ওকে ওকে ওকে, হ্যাঁ মাইনাস তো আসছে, দুটো মান আসবে, a সমান 15 পাবে, a সমান 8 পাবে, যে কোনো একটা ধরো, তাই না? ক্ষুদ্রতম বের করতে বলেছে, দেখি না, এটা 15 যদি মান বসাও তো এটা কত হবে? 15 17 হচ্ছে 32, এটার মান হবে 8, ঠিক আছে। এটা যদি 17 হয় তাহলে এটা যদি আমি 15 ধরে নিই তো এটা হবে 8 টোটাল, কিংবা এটা যদি 8 ধরো তো এটা হবে 15, তো কই বাদ নেই, আমরা সেম জিনিসই পাবো। এর মান যদি 8 ধরো তো একটা 15 পাবে, আর এর মান যদি 15 ধরো তার একটা 8 পাবে। আমাকে ক্ষুদ্রতম বাহু চেয়েছে, তো ক্ষুদ্রতম বাহু 8 হবে সবসময়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার এটা অপশন টেস্ট হ্যাঁ, করা স্যার। যাবে তো? অপশন টেস্ট করেও করা যাবে, হ্যাঁ করা যাবে, সহজে করা যাবে। ওকে। চলো নেক্সট। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর থেকে 8 সেমি কম। আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ বলেছে, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ বলেছে, তো এই সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুটা বলেছে কি, ধরো এটা লম্বটা ক্ষুদ্রতম বাহু, বলেছে 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 কম। আচ্ছা একটা বর্গক্ষেত্রে যদি 56 সেমি পরিসীমা হয় তাহলে বাহু কত হবে? 14, এখান থেকে 8 কম তার মানে 6, তার মানে এই বাহুটা হচ্ছে 6। মধ্যম বাহুর দৈর্ঘ্য মানে ভূমিটা হচ্ছে মধ্যম বাহু, অতিভুজ তো বড় হবে, 96 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম। এটা ওকে। আয়তক্ষেত্রের প্রস্থ 8 বলেছে। আচ্ছা দেখো একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে 96, এর প্রস্থ বলেছে 8, তো দৈর্ঘ্য হবে 12 8 12, দৈর্ঘ্য থেকে 4 সেমি কম বলা আছে, তো 4 সেমি কমিয়ে দাও মানে 8, তার মানে এটা হবে 8। আচ্ছা একটা 6 একটা 8 হলে এটা 10 হয়, ঠিক আছে, তো বড় বাহুটা হবে 10। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের 3টি বাহু দৈর্ঘ্য 15 20 এবং 25, প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ। আচ্ছা দেখে বুঝতে পারছো এটা কি ত্রিভুজ তৈরি হবে? একটা 15 একটা 20 বলেছে আর একটা 25, তার মানে এটা সমকোণী ত্রিভুজ,
অবশ্যই সমাপনী ত্রিভুজ। ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। 1 বর্গমিটারের 5 টাকা, তাহলে এত বর্গমিটার কত? 5 দিয়ে গুণ করে দাও, একসঙ্গে পেয়ে যাবে তুমি। এটার সঙ্গে এটা কাটলে 10, 15 5 হচ্ছে 75, 10 মানে শূন্য আসবে 750। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো আর করছি না, থাক, মানে আজকে তো শেষ করতে পারবো না, আর 20টি মনে হয় কোশ্চেন রয়েছে, তা শেষ করা সম্ভব নয়, তো আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে?